ও শোনো মা, শরীর ঠিক আছে মামা? কাল যা ওর অবস্থা ছিল, আজ শরীরটা একটু অনেকটা ঠিক আছে। সকালবেলায় একবার 8টার সময় প্যারাসিটামলটাও দেওয়ার কথা ছিল, কালকে রাত্রে 2টোর সময় দিয়েছি। তা সকালবেলা 8টায় যখন অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজলো, দেখলাম গাটা অনেকটা ঠান্ডা রয়েছে, একদম সামান্য অল্প অল্প গরম রয়েছে। ওই জন্য আমি আর প্যারাসিটামলটা দিইনি, ভাবলাম থাক, ঘুমাচ্ছে যখন আর ঘুম থেকে তুলিনি, কারণ ওষুধ খেলে এক্ষুনি কাঁদবে। সারা রাত একটু অস্বস্তিতে ছিল, কারণ জ্বরটা ছিল। তো সকাল থেকে বেশ এই 11টা পর্যন্ত ঘুমালো, এখন নিজে থেকেই উঠেছে। শরীরটা একটু ঠিক রয়েছে, একটু শরীরটা গরম হয়ে রয়েছে, যা ওয়েদার পড়েছে বিচ্ছিরি রকমের। একটু মিছরির জল গরম করে আর খাওয়ায় শরীরটা ঠান্ডা হবে, নয়তো শরীরটা আরো গরম হয়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চামচে করে খাওয়াচ্ছিলাম, হলো না, এবার ঝিনুকে করে খাইয়ে দিই। শরীরটা ভালো নেই, কিচ্ছু খেতে চাইছে না, তাই তো। গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না, চিৎকার করে করে পুরো গলাটা বসিয়ে দিয়েছে মেয়েটা। আমার নিজের ঠান্ডা লেগে রয়েছে, ভরভর ভরভর করেই যাচ্ছে। জামা কাপড় তো সব ভিজিয়ে দিচ্ছিস। ঝিনুকে করে দিলাম, হাফ ফেলে দিল, চামচে করে দিলাম, হাফ ফেলে দিচ্ছে। আমি তোকে কিসে করে খাওয়াবো? গালে দিচ্ছে, নিয়ে ফেলে দিচ্ছে। এরকম করে কোনো মানুষের খাওয়াতে ভালো লাগে তুই বল? শরীরটাও ভালো নেই, ওই জন্য আমি জোর করছি না তোকে। খুব বদমাশ হয়েছে, আমার জন্য আর একে নিয়ে ভালো লাগছে না। হা করো। মেয়েটার শরীরটা ভালো ছিল না, ঘুম থেকে উঠেই খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। ততক্ষণ আমার কাজকর্ম ছিল, যা খাইয়ে দিয়েছি, দিয়ে এই দুপুরবেলা আবার এই ঘুম থেকে উঠলো, একটু স্নান টান করিয়ে দিয়ে আবার এখন এই খাওয়াচ্ছি। কদিন ভোর চিৎকার করে করে মানে গলার অবস্থা এত খারাপ করে দিয়েছে, ওর গলা থেকে ওর স্বরই বেরোচ্ছে না। সকাল থেকে ওর গলার একটা স্বর পাওয়া যায়নি, আর ওর গলাটা এতটা খারাপ, সকাল থেকে উঠে দেখছি গলা থেকে স্বর বেরোচ্ছে না। আমারও এত টেনশন হচ্ছে, সকাল থেকে আর আমার কিছু ভিডিও বানানোর কথা মাথায় আসেনি। তারপরে সকালে খাইয়ে দাইয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে দুপুরে উঠে এখন খাওয়াচ্ছি। আজকের আর ওর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, এত চিৎকার করে এত চিৎকার করে, চিৎকার করে করে পুরো গলাটা ভেঙে দিয়েছে, আর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সকাল থেকে একটাও গলার আওয়াজ পাওয়া যায়নি, তাই তো। আর বলে কি মজা, চিৎকার করতে পারছে না। ভালো হয়েছে, আরো চিৎকার করো। ইঁদুর ছানার মতন ডাকছে কুই কুই করে। শুধু মুখের রিয়াকশনটাই হচ্ছে, আর আওয়াজ আর বেরোচ্ছে না, বল। চিৎকার করতে পারছে না বলে বেচারার কি কষ্ট, শুধু চিৎকার করবে, গলা চিড়ে চিড়ে শুধু চিৎকার। শরীরটা খারাপ, এখন চিৎকার করতে নেই, গলা দিয়ে আর আওয়াজই বেরোচ্ছে না ওর। থাক থাক, চলো জামা ছাড়িয়ে দিই, ভিজিয়ে দিয়েছো, দিয়ে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, অনেক বেলা হয়েছে। চলো। ঝগড়া করছিস? স্বর আর বেরোচ্ছে না। ঝগড়া করবে আমার সাথে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না, হাত দিয়ে এরকম করলে কি হবে? গলা দিয়ে তো স্বর বেরোচ্ছে না।
আমার সাথে এই চিৎকার করবি না, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু দেখেছো? লাভ নেই, আমার থেকে ইচ্ছা করে করে। অনেক দূর। আবার এই আচ্ছা হয়েছে মনে হয়েছে। আমার সাথে ঝগড়া শুধু ঝগড়া ঝগড়া। তবে- দেখেছো? তবে কথা বলতে পারি না, খাবার খাবে। তাই করে ফেলে। আস্তে 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 বাবা, কি কাঁদছে ঠিক, কি গানে নাচছে? আরে ওটা ওটা পড়ে দিয়েছে, বুঝতে পারছি না। পড়ে দিয়েছে। ভালো দিয়েছে। আমার মেয়ে আমার চুলগুলো সব ছিঁড়ে নিচ্ছে। ভগবান, একে চুলগুলো আমার সব উঠে যাচ্ছে, প্লিজ আর ছিঁড়িস না, ছাড়। আর এই যে আমার বোনা চলে এসেছে, কালকেরও এসেছিল, আজকেরও এসেছে। কালকে বেশি ভিডিও নেওয়া হয়নি। তুই চলে যাওয়ার পর আমার মনে পড়েছে আমি ভিডিও নিইনি। মা এসে 2-3 দিন ঘুরে গেছে, ভিডিও নেওয়া হয়নি। কে? ও ভয় পেয়ে গেছি আমি, কি জোরে! ও মা, যে মিস্টার ডাটা চলে এসেছে, ডাটা। হাতটা ধুয়ে আসি, হাতটা ধুয়ে আসি। তা হাত ধুয়ে এসে তবে হাত বাড়াও। আমরা গল্প করছিলাম, গল্পের মাঝে চলে এসেছে। এবার এবার তো ওনার বাবাকে খুঁজতেই পারে। তুই দেখ, ওই দেখ চলে যাচ্ছে, নেবে। দেখ কি করছে, আর দাঁড়াবে না, আর দাঁড়াবে না। দেখ, এতক্ষণ বলার আওয়াজ পাওয়া যায়নি, দেখেছিস? যে ওর বাবা এসেছে, সঙ্গে সঙ্গে ঢং শুরু হয়ে গেছে। এবার দেখ, ওরকম করে দেখ, একটা খিমচে দেবে, দেখবি? দেখ একটুখানি দাঁড়া, প্রথমে তোকে ভালোবাসবে। এই তো খিম যাচ্ছে, আবার কি দেখবি? ওই এক হাত দিয়ে ভালোবাসবে আর এক হাত দিয়ে খিমচে দেবে। দেখ কামড়ে দেয়। নাকে কামড়ে দিয়েছে। নাক নেই, কামড়ে না, থেবড়া হয়ে যাবে। তোরা তোর থেকে সুন্দর। দেখ, সে তুই কিছু করে করে সার্জারি করেছি। এইটা ক্যাপশনে দিতে হবে যে আমার নাক আমি সার্জারি করিয়েছি। দেখছি এতক্ষণ সাড়া পাওয়া যাচ্ছে না, যেই ওর বাবা এসেছে সঙ্গে সঙ্গে সাড়া পাওয়া যাচ্ছে। ওই দেখ কত ভালোবাসা। বাবা বাবা, বাবাই একবার ডাকো। এমা দেখ ওই রিয়াকশনটা, আর আমার চুলগুলো ছিঁড়ে, আর ছিঁড়ে নে সব চুলগুলো। কি বাবা, আমি এখান থেকে এই করছি না। মা, মা কই? তুমি মা? হ্যাঁ। সাঁতার কেটে কেটে নেমে চলে গেল। টাটা মামাম, টাটা 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 টাটা। আর আর হাত টেনে নিচ্ছে, আসবি তো। ময়নার দিকে তাকিয়ে, কোলে উঠে বাবার, হাত বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে মিমির দিকে। কি মেয়ে রে ভাই! ঘুরে আর কালকে বাড়ি গিয়েছি হ্যাঁ, আর দেখি মা অফিস থেকে পোলাও দিয়েছে, খাসির মাংস দিয়েছে, আর কাটলেট দিয়েছে, আর চাটনি, রসগোল্লা আর স্যালাড। কি করলি? এখানে বেশি বার হয়েছে না, একটু আর শরীরটা কালকে ঠিক তো হয়েছে, কাঁদছিলি। কালকে জ্বর ছিল না, দেখি এই আর কাঁদবে না। কালকে বলছি এই এরকম বলেছি যে কে আর কিরম কেঁদে উঠলো। দিয়ে গেছি। বাবার মতো দেখতে তো, কোন দিক থেকে রে? ই বাবা, সেই চুলটা ভাবলাম বাঁধবো না, আর গেটে গো। মেরি মেরি আব্বা বাবা এতে টাটা।
কি কাঁঠাল কিনতে? কে খাবে কাঁঠাল? গলায় স্বর বেরোয় না। ঝড় বেরোবে কোথা থেকে? চিৎকার করে করে গলা বসে দিয়েছে। তো চলে গেল। তাই বললাম যে তোর একটু ভিডিও নি। বললো আমি আগের দিন ওই সোয়েটারটা পরে এসেছিলাম, আজকের ওই সোয়েটারটা পরে এসেছি, রোজ রোজ এই একই সোয়েটার পরে আমি ভিডিও ক্লিপ দিতে পারবো না, তার থেকে তুই ভিডিও ক্লিপ নিস না। তাহলে ঠিক আছে। তা ওর জন্য একটু দুধ করলাম, করে বলে একটু খাইয়ে দিই। সারা দুপুর ভোর মেয়েটা জেগে রয়েছে, সেই একটু মা দুপুরবেলা ভাত খাইয়ে দিল, দিয়ে দোলায় ঘুমিয়ে পড়লো। তার মধ্যে তো আমি স্নান টান করতে গেলাম, স্নান টান করে এসে খেয়ে দিয়ে নিয়ে ওকে এই ঘরে নিয়ে আসলাম। তারপর থেকে পুরো জেগে রয়েছে, একটু ঘুমানোর নাম নেই। যত বড় হচ্ছে পুরো ঘুমটা উড়ে যাচ্ছে। একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, সেটা চেটে চেটে খেলো। একটু মিষ্টি তো খেতেই চায় না মেয়েটা, দেখে একটু দুধটা খাওয়ায়, যদি খায় তো। গায়ে এখনো হালকা হালকা জ্বর রয়েছে মেয়েটার। একটু তো ওষুধ দিলাম, মানে খেতেই চাইলো না, মানে সে জোর করে ধরে আমি আর বোন ধরে খাওয়ালাম। আমি একা থাকলে কি করতাম কে জানে। ও হাত ধরলো, আমি মুখ ধরলাম, মানে চেপে চুপে জাগ মাগ করে খাওয়ালাম। দেখলাম জ্বরটা অল্প অল্প রয়েছে, তাই জন্য 3 ml খাওয়ানোর কথা ছিল, 2 ml খাওয়ালাম। দেখো হাত ধরে খেয়ে নিচ্ছে, তবুও খাবে, সেটা ভালো। কিন্তু যেটা খাওয়ারও সেটা খাবে না। ছাড়, চল ওকে খাইয়ে। মুখ ঘোরায় না, এসো। পেটে কিচ্ছু নেই, হেঁচকি উঠছে। মেয়েটার গায়ে এখনও জ্বরটা রয়েছে, ওই জন্য খেতেও চাইছে না। আর এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, প্রায় 7-10 দিন আগের ভিডিও, গত 7-8 দিনের ভিডিও পড়ে রয়েছে। আমি এডিটিং করতে পারছি না। মেয়েটা এত ছটপটে হয়েছে, এত দুষ্ট হয়েছে, এত বদমাশ হয়েছে, আমি ওকে নিয়ে আর একা সামলাতে পারছি না। বাড়ির সবাই দেখতে পাচ্ছে, মানে আমি প্রচণ্ড হাঁপিয়ে উঠছি ওকে নিয়ে। এত এনার্জি, কাল 7-8টার সময় উঠে লাফালাফি শুরু করবে, 10টা বাজবে, তারপরে থামবে, তারপরে ও ঘুমাবে। আর অত বেলা হয়ে গেলে আর ওকে মানে ঘুম পাড়ালে আর এবারে উঠবে সেই দুপুর 12টা-1টা। সকালবেলা তাড়াতাড়ি তুলে দিই, উঠে পড়লে ওকে তুলে দিই, নিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আর এই ভিডিওটা কবেকার এখন আমার এডিট করা হয়ে ওঠেনি। এই যে মহারানী ঘুমিয়ে পড়েছে, দুধ খাওয়ালাম তো দুধ তো খেলোই না, সব ফেলে দিল। গায়ে জ্বর রয়েছে তো আর ভালোই লাগছে না, ওই জন্য খাইয়ে দাইয়ে এই ঘরে এনে একটু খাইয়ে, মানে ঝাউ পাক করে ধরে বেঁধে একটু খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমাকো তো, তখন আমি বসে বসে একটু টিভি দেখি। মা তো নেই, বাবাইও নেই, বেরিয়েছে। ও সেই যে সন্ধ্যেবেলায় ঘুমালো, এই এখন প্রায় 9:30-10টা বাজে ঘুম থেকে উঠলো। তোমার রুটি হয়ে গেছিলো, তা বললে একটু ওকে রুটি খাইয়ে দিই, এমনি অনেক রাত হয়ে গিয়েছে। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।